এই সরকার শেখ হাসিনার সারা বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগকে অবৈধভাবে অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র দিয়ে যাতে কোনো রকমের দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র না করতে পারে তা প্রতিরোধ করতে হবে এই উপদেষ্টা পরিষদ সরকারকে। আজকে সারা বাংলাদেশে নব্য অবৈধ সরকার শেখ হাসিনার সরকারের পালায়ন এবং পদত্যাগ এই কারণেই হয়েছে। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠেছে। বিগত 15 বছর তারা গুম খুন হত্যা দুর্নীতি বাংলাদেশের অর্থ লুণ্ঠন করে বিদেশে পাচার করে কানাডায় বেগমপাড়া তৈরি করেছে আরামে এসে থাকার জন্য। সেই পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশের মানুষ ছাত্র জনতা জাগ্রত হয়ে প্রতিবাদে ফেটে পড়েছে রাজপথে। এবং ছাত্র আন্দোলনে কোটা সংস্কারের মধ্যে দিয়ে যে দাবি উত্থাপন করেছিল, প্রতিবাদে সারা বাংলাদেশে ফেটে পড়েছিল ছাত্র জনতা সকলের, বাংলাদেশের প্রতিটা নাগরিক। ঠিক সেই মুহূর্তে এই নব্য স্বৈরাচারিণী শেখ হাসিনা সরকার ছাত্রদের উপরে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। সেটা গণহত্যায় পরিণত করেছিল তারা। এবং এই গণহত্যার প্রতিবাদে সারা বাংলাদেশে মানুষ জনতা সব রাস্তায় বের হয়ে আসছে রাজপথে, এবং শেখ হাসিনা এই অবৈধ সরকারকে বাধ্য করেছে পদত্যাগ করার জন্য। বর্তমানে যে বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা এই বর্তমান তত্ত্বাবধায়ক উপদেষ্টা পরিষদ সরকার যে হয়েছে, তাদের কাছে আমাদের আশা এইটুকু, প্রথমে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। এবং সারা বাংলাদেশে এখনও ষড়যন্ত্র চলছে। এই সরকার শেখ হাসিনার সারা বাংলাদেশে ছাত্রলীগ যুবলীগকে অবৈধভাবে অস্ত্র দিয়েছে। সেই অস্ত্র দিয়ে যাতে কোনো রকমের দেশের মধ্যে বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্র না করতে পারে তা প্রতিরোধ করতে হবে এই উপদেষ্টা পরিষদ সরকারকে। এবং ছাত্র জনতাকে যে নির্বিচারে হত্যা করেছে এই খুনির বিচার করতে হবে। এই বিচার ইনশাল্লাহ আমি আশা করি ওনারা সুষ্ঠু শান্তিপ্রিয়ভাবে দেশে বিরাজমান করবে এবং তারা এই অত্যাচারী এবং খুনি হাসিনাকে তারা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। এটাই জনগণের এবং ছাত্রদের আশার আকাঙ্ক্ষা। বিচার চাই, গণহত্যার বিচার চাই, বিচার চাই, গণহত্যার বিচার চাই। দুইবার কাউন্সিলর পদপ্রার্থী ছিলাম, আপনারা সবাই জানেন, বিনা ভোটে, এবং তারা রাতের আধারে ভোট ছিল মেরে তারা কাউন্সিলর হয়েছে। ইচ্ছামতো যে আইন করেছে এবং এই আইন দিয়ে তারা বিরোধী দল এবং সাধারণ জনগণকে, দেশের জনগণকে হত্যা মামলা, হামলা, বিভিন্ন মিথ্যা মামলা, যা আমরা গাইবী মামলা দিয়ে আমাদেরকে, সারা বাংলাদেশের মানুষকে এবং বিরোধী দলের নেতাকর্মীদেরকে হয়রানি করেছে। তা করেও ক্ষান্ত হয় নাই। শেষ পর্যন্ত ছাত্রদের উপরও তারা এই আইন প্রয়োগ করেছে এবং ছাত্রদেরকে অবৈধভাবে বিভিন্ন মামলা দিয়েছে এবং হামলা করেছে। সালমান এফ রহমান সে বাংলাদেশের অর্থ এবং ব্যাংকের অর্থ, জনগণের অর্থ লুটপাট, শেয়ার বাজারের অর্থ লুটপাট করে বিদেশে পাচার করেছে। এটা সাধারণ মানুষ, এদেশের জনগণের প্রত্যাশা, তার বিচার এদেশের মাটিতে হতে হবে। এই প্রত্যাশা বর্তমান আমাদের এই স্বীকৃত এবং সর্বসমর্থিত উপদেষ্টা পরিষদের সরকারের কাছে আমাদের এই দাবি। আপনারা জানেন, যারা সারা পৃথিবীতে গণহত্যা করে তাদেরকে কোথাও রাজনীতি করার সুযোগ দেওয়া হয় না। এই আওয়ামী লীগ সরকার অবৈধভাবে কয়েকটি ইলেকশন করে, তার মধ্যে ওরা বড় বড় 3টা হত্যাকাণ্ড ঘটিয়ে গণহত্যা। এক, হেফাজতে ইসলামের এখানে গণহত্যা চালিয়েছিল। 2 নম্বর গণহত্যা পিলখানা গণহত্যা চালিয়েছিল। পৃথিবীর ইতিহাসে কোথাও নাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেই 57 জন সেনা অফিসার হত্যার শিকার হয় নাই। এই গণহত্যা এবং সর্বশেষ ছাত্রদের যে গণহত্যা চালিয়েছে, এই 3টি গণহত্যার কারণে পুরা দেশবাসী ওদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এবং যেই কারণে দেশবাসীর যে বিজয়, সেই বিজয়ের কারণে একটি পরিবারের যেই প্রতিবিপ্লব হয়েছিল 75 সালে, 75 যে প্রতিবিপ্লব হয়েছিল, সেই প্রতিবিপ্লবের কারণে তারা বই পুস্তক জোরপূর্বক এই 15 আগস্টে রাষ্ট্রীয় শোক দিবস করেছে। এখন গণমানুষ এখন এগুলি পছন্দ করছে না।